সিলেক্ট। যদি মনে করি এই দুটো কলাম সিলেক্ট করব লেফট ক্লিক করে পুরো অটোমেটিক সিলেক্ট হবে। যদি মনে করি দুটো রোকে সিলেক্ট করব দুটো রোকে সিলেক্ট করতে হবে। এখানটা যদি মনে করি এই কলামগুলোকে সিলেক্ট করব সিলেক্ট করতে হবে। যদি মনে করি পুরো টেবিলটাকে সিলেক্ট করব এখান থেকে টেনে সিলেক্ট করতেই পারি। ওকে, আরেকটা উপায় কি পুরো টেবিল সিলেক্ট করো। পুরো টেবিল সিলেক্ট করার একটা উপায় হচ্ছে এই দেখো মাথায় একটা বক্স মতো অপশন দেখাচ্ছে, এই বক্সের উপর যদি তুমি ক্লিক করো তখন পুরো টেবিল সিলেক্ট হয়ে যাবে। ওকে, এই পুরো কলামটাকে যদি সিলেক্ট করতে চাই তাহলে আমি এরপর লেফট ক্লিক করে টেনে সিলেক্ট করতেই পারি। আরেকটা উপায় কি, এই কলামের মাথা বরাবর যদি যাও তুমি দেখো একটা অ্যারো সাইন দেখাচ্ছে, লেফট ক্লিক করো তখন পুরো কলামটা সিলেক্ট হয়ে যাবে। আবার এই মাথা বরাবর লেফট ক্লিক করছি সিলেক্ট হচ্ছে। রো এর ক্ষেত্রেও সেম, দেখো সিলেক্ট 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 বুঝতে পারলাম না বললেন? ক্লিয়ার? কোনো ডাউট নেই? এবার আসি ডিজাইন ট্যাবের কথা। এই ডিজাইন ট্যাবে একদম প্রথমে দেখো টেবিল স্টাইল বলে একটা অপশন আছে। এই টেবিল স্টাইল অপশন দিয়ে কি করতে পারি, এই ড্রপ ডাউন এর যাও, এখানে দেখো বিভিন্ন ধরনের টেবিল স্টাইল আছে। তুমি চাইলে এখান থেকে যে কোনো একটা টেবিলের স্টাইল তুমি সিলেক্ট করতেই পারো। আবার তোমার যদি মনে হয় যে না এই স্টাইলগুলো আমি চাইছি না, তাহলে কি করব, এই ড্রপ ডাউন এর যাও, এখানে প্লেন টেবিল বলে একটা অপশন আছে, প্লেন টেবিল অপশনে ক্লিক করো, দেখো আবার নরমাল টেবিল দেবো। ওকে, এবার যদি আমি চাই আমি আমার মতো করে ডিজাইন করতে চাই, আমার মতো করে কালার করতে চাই, তাহলে কি করে করব? যদি আমি আমার মতো করে এই রোটাকে ধরো কালার করতে চাই, এই রোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখো সেটিং বলে একটা অপশন আছে, সেটিং এর ড্রপ ডাউন অ্যারোতে যাও, এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করো। আবার যদি চাই এইটা সিলেক্ট করতে, এটা সিলেক্ট করি, এই সেটিং এ যাচ্ছি, এখান থেকে পুরোটা কালার নেই, তাহলে আমি আমার মতো কালার দিতে পারছি। আবার যদি মনে করি এখানে কালারটাকে হাটিয়ে দেবো, এটা সিলেক্ট করো, সেটিং নো কালার অপশন আছে, দেখো নো কালারে ক্লিক করলে দেখো কালার থাকতে হবে। ক্লিয়ার? তাহলে আমি আমার মতো কালার দিতে পারি। আবার যদি আমি চাই এই টেবিলে বর্ডার দিব, তাহলে কি করে দিব, দেখো ধরো এই পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম, দিয়ে দেখো এখানে একটা অপশন আছে না বর্ডার স্টাইল বলে, এই বর্ডার স্টাইল অপশনে যাও, এখানে দেখো বিভিন্ন ধরনের বর্ডার স্টাইল আছে, তুমি যে কোনো একটা বর্ডার স্টাইল এখান থেকে সিলেক্ট করো। তোমরা এটা সিলেক্ট করো। সিলেক্ট করার পর এখানটায় একটা অপশন পাবে তোমরা লাইন স্টাইল বলে। এই লাইন স্টাইলে ড্রপ ডাউন অ্যারোতে যাও, এখানটায় বিভিন্ন ধরনের লাইন স্টাইল আছে, তুমি যে কোনো একটা লাইন স্টাইল এখান থেকে সিলেক্ট করতে পারো। সিলেক্ট করার পর তার পরের যে অপশনটা আছে সেটা হলো লাইন ওয়েটেড। লাইন ওয়েট বলতে লাইনটা কতটা চওড়া হবে কতটা সরু হবে। লাইন ওয়েট যদি অপশনে যায়, এখানে দেখো চওড়া সরু অপশন দেখাচ্ছে, তোমার যেটা দরকার সেটা নিয়ে নাও। এখান থেকে দেখো পেন কালার বলে একটা অপশন আছে, এই পেন কালার অপশনে যাও, এখানে দেখো কি কালারের বর্ডার চাও তুমি এখান থেকে ধরো সিলেক্ট করে দেওয়ার পর যাচ্ছ কোথায় বর্ডারের ড্রপ ডাউন অ্যারো, এখান থেকে যদি তুমি অল বর্ডারে ক্লিক করো দেখো পুরোটা বর্ডার হচ্ছে। আবার একবার দেখো আমি ধরো এই দুটো রোকে বা কলামকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কোথায় যাচ্ছি বর্ডার স্টাইল, দেখুন একটা বর্ডার স্টাইল সিলেক্ট করছি। তারপরে এখানে কি আছে লাইন স্টাইল, এখান থেকে যে কোনো একটা লাইন স্টাইল সিলেক্ট করব। তারপরে কোথায় যাচ্ছি লাইন ওয়েট, এখান থেকে চওড়া সরু যে লাইন ওয়েট সিলেক্ট করতে চাই সেটা সিলেক্ট করব। পেন কালার, যে কালারে তুমি বর্ডার দিতে চাও সেই কালারের বর্ডার সিলেক্ট করব। দিয়ে বর্ডারে গিয়ে কি করছি আমি অল বর্ডার করছি। আছে না আছে? ক্লিয়ার? কারো ডাউট আছে? এবার যদি আমি ভাবি ফ্যান চালান রে, যদি আমি এখানে যাই, যদি আমি চাই যে শুধু মাত্র এই বর্ডারটা স্টাইল চেঞ্জ করব, শুধু এই বর্ডারটা, তাহলে কি করব, দেখো এখানে বর্ডার স্টাইলে গিয়ে যে কোনো একটা বর্ডার সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানটা দেখো একটা পেনের মতো অপশন দেখাচ্ছে। এই যে পেনের মতো অপশনটা দেখাচ্ছে, এই পেনের মতো অপশনটাকে আমরা ততক্ষণ থেকে ইগনোর করছি, ইগনোর করে কি করছি বর্ডারে গিয়ে অল বর্ডার করছি। আমি যদি চাই যে এখানটায় ধরো আলাদা কালারের একটা বর্ডার সিলেক্ট করছি, কালার তাহলে বুঝতে সুবিধা হবে। এখানটা অল বর্ডার না করে এই পেনটা দ্বারা যদি আমি এই বর্ডারটার উপরে ক্লিক করি তাহলে ওটা বর্ডার চেঞ্জ হবে। যদি এটার উপরে চেঞ্জ করি আমি যে কোনো একটা পার্টিকুলার জিনিসের এরকম ভাবে
আর যদি মনে করো এই প্রিন্ট অপশনটা হটাবে তাহলে কি করবে, এখানে দেখো বর্ডার প্রিন্টার বলে একটা অপশন আছে, এই বর্ডার প্রিন্টার অপশনটা ক্লিক করো, তাহলে দেখো নরমাল কার্সর চলে আসছে তোমার। আবার বর্ডার প্রিন্টার অপশনে ক্লিক করো, তাহলে দেখো আবার এই অপশনগুলো আসছে। ঠিক হচ্ছে? ক্লিয়ার? বুঝতে পারলে মানে ডাউট কিছু? যদি মনে করে এগুলো নরমাল বর্ডার করবে তাহলে কি করে দিলে, সিলেক্ট করে দাও, এখান থেকে দেখো তোমার প্লেন টেবিলে ক্লিক করো, এবার আসছি লেআউট ট্যাবে। তো এই লেআউট ট্যাবে কি কি কাজ আছে তার আগে আমাকে বলো, এখানে কোনো ডাউট আছে কারোর? ডাউট নেই তো? হ্যালো, লেআউট ট্যাবে এখানটায় দেখো তোমাদের কাছে কি অপশন আছে, ডিলিট আর ইনসার্ট এর অপশন আছে। কিগুলো তোমাদের আগে দিন হয়েছে, তবুও আরেকবার বলে দিচ্ছি শুনে নাও শর্টে। যদি আমি এখানটায় মনে করি এর নিচে আমার রো চাই বা কোনো একটা জিনিসের নিচে রো চাই, তাহলে কি করব, এই রো এর যে কোনো একটা জায়গায় কার্সর রাখো বা তুমি এখানে করতে পারো, সিলেক্ট করতে পারো। দেখো ইনসার্ট অ্যাবাভ ইনসার্ট বিলো অপশন আছে, তাহলে রো সব সময় হয় উপরে হবে নালে নিচে হবে। রো যদি আমি ইনসার্ট করতে চাই হয় রো উপরে হবে নালে নিচে হবে, তাহলে হয় আমি এখানটা ইনসার্ট বিলো করব, যখন নিচে আসছে, নালে ইনসার্ট অ্যাবাভ করবে উপরে হবে। তাহলে ইনসার্ট অ্যাবাভ বা বিলো দ্বারা আমরা রো ইনসার্ট করতে পারি। আবার যদি মনে করি এখানটা ধরো এই কলামটাকে, কলামের পরে একটা কলাম অ্যাড করব, এই পুরো একটা কলামে কার্সর রাখতে পারো, অথবা তুমি কলামটাকে সিলেক্ট করতে পারো, যেটা ইচ্ছা। এই দেখো রাইটে চাইলে রাইটে, লেফটে চাইলে লেফটে, যে কোনো জায়গায় আমরা কি করতে পারি, কলাম ইনসার্ট করতে পারি। তাহলে এবার কথা হচ্ছে ইনসার্ট যখন করতে পারছি ডিলিটও করতে পারো। যদি মনে করি এই দুটো রোকে ডিলিট করব, দুটো রোকে সিলেক্ট করো, ডিলিটে যাও, তারপর ডিলিট রো বলে অপশন আছে, কলাম ডিলিট করবে, সিলেক্ট ডিলিট, ডিলিট কলামসে ক্লিক করো, কলাম ডিলিট। যদি মনে করো পুরো টেবিল ডিলিট করবে, ডিলিট, ডিলিট টেবিল অপশনে ক্লিক করো, টেবিল ডিলিট করো। ওকে, তাহলে আমি যখন ইনসার্ট করতে পারছি সেরকম ভাবে ডিলিটও করতে পারি। এবার একটা জিনিস দেখো, এখানে মার্জ সেল, স্প্লিট সেল আর স্প্লিট টেবিল তিনটা অপশন আছে। মার্জ সেলের কাজ কি? এক লাইন আগে দিন হয়েছে বললে মার্জ সেলের কাজ কি? ওই তো সব লাইনটাকে জুড়ে দিও, সব একের বেশি সেলকে একটা সেলে কনভার্ট করা। ক্লিয়ার? আমি যদি মনে করি দেখো মার্জ সেল অপশনটা অন আছে, কেন নেই? সিলেক্ট নেই হলো, কারণ মার্জ সেল সব সময় একের বেশি জিনিসকে করা হয়, তাহলে একের বেশি জিনিস সিলেক্ট করো, তুমি দুটো সিলেক্ট করতে পারো অথবা তুমি পুরোটা সিলেক্ট করতে পারো, সব সিলেক্ট করতে পারো, দিয়ে মার্জ সেলে ক্লিক করো, মার্জ হয়ে যাবে। আবার যদি আমি চাই স্প্লিট করতে, স্প্লিট করা মানে ভাঙা, যদি স্প্লিট করতে চাই তাহলে স্প্লিট সেলে ক্লিক করো। তোমাকে জিজ্ঞেস করছে দেখো এখানটা কটা কলাম আর কটা রোতে ভাঙতে যাবে, আমি বলছি আমি এটাকে ধরো 5টা রো, সরি 5টা কলাম আর 5টা রোয়ে ভাঙবো, দিয়ে ওকে বলছি এখানটা দেখো 5টা কলাম আর 5টা রোয়ে এই পুরো ঘরটা ভেঙে গেছে। বুঝতে পারলে না পারলেন? ক্লিয়ার? এখানে আর কি অপশন আছে? ধরো আমি ভাবছি এইটাকে স্প্লিট টেবিল করব, স্প্লিট টেবিল করা মানে দুটো টেবিলকে ভেঙে দাও। ধরো আমি চাইছি এত দূর পর্যন্ত একটা টেবিল থাকবে আর এটা একটা আলাদা টেবিল হবে, তাহলে কি করব, যেখান থেকে ভাঙতে চাইছি সেখানটায় কার্সর রাখলাম, বা এই কলামটাকে পুরোটাকে সিলেক্ট করতে পারো, বা নয় এমনি কার্সর রাখতে পারো, যা ইচ্ছা দাও। স্প্লিট টেবিলে ক্লিক করো, ভাঙছে, এটা একটা আলাদা টেবিল, এটা একটা আলাদা টেবিল। আর কিছু ডাউট, কোনো কনফিউশন? টেবিল ডিলিট করবে কি করে, এখান থেকে সিলেক্ট করো, ডিলিট হয়ে গেল। আবার টেবিল লিখছি, এবার একটা জিনিস আছে, এখানটা ধরো আমি টেবিল লিখছি, দিয়ে এই টেবিলটাকে না তোমাদের অ্যাটেন্ডেন্স খাতার মধ্যে তৈরি করতে, মানে অ্যাটেন্ডেন্স খাতা দেখবে যেখানটা তোমাদের নাম লেখা আছে সেই ঘরটা অনেকটা চওড়া, বাকি যেখানটা তোমরা অ্যাটেন্ডেন্সের সিগনেচার গুলো করো সেই জায়গাটা অনেকটা সরু। তাহলে সেরকমটা যদি আমি করতে চাই তাহলে কি করব, তাহলে আমি হাতে হাতে করতে পারি তো, এটাকে এইদিকে সরিয়ে দিতে পারি তো। আমি যদি এই লাইনটাকে এদিকে সরিয়ে দিই তাহলে বড় হয়ে যাবে। কিন্তু এরকম যদি আমি ম্যানুয়ালি করতে থাকি তাহলে আমার অনেক সময় লাগবে, একটা একটা করে সাজাতে হবে। তার থেকে বেটার আমি কি করব, এই কলামটাকে সিলেক্ট করব,
সিলেক্ট করার পর এখানে দেখো সেল সাইজ বলে একটা অপশন দেখাচ্ছে। সেল সাইজে এই অপশনটা হচ্ছে হাইডের, এই অপশনটা হচ্ছে উইথের। কি করে বুঝলেন? তাহলে দেখো এখানটা উপরে নিচে অ্যারো আছে, এখানে সাইডে সাইডে অ্যারো আছে। তাহলে এখানটায় আমি যদি এখানটা থেকে হাইট বাড়াতে থাকি, বড় হয়ে গেল। এবার দেখো একটা জিনিস, একটা প্রবলেমও হয়ে গেছে। কি প্রবলেম হয়ে গেছে বলতো? এই সাইডের ঘরটা বাইরে চলে গেছে। তাহলে সলিউশন কি? দেখো টেবিলটায় ক্লিক করলে এখানটা বক্স মতো অপশনটা দেখতে পাচ্ছি আমি এখন। দেখাচ্ছে এখানে বক্স মতো অপশনটা। এই বক্স বরাবর কার্সর নিয়ে যাও, লেফট ক্লিক করে দিকে দিয়ে দাও। হচ্ছে আচ্ছা যদি না এটা এখানটা করতে পারতাম কিছু, এখানে তো আমি কিছু করতে পারছি না, তাহলে সলিউশন কি করে বার করব? আমাকে তো কিছু করে কাজটা কমপ্লিট করতে হবে। তাহলে কি করব তখন? দেখো একটা ট্রিক্স ব্যবহার করতে পারো তুমি। তুমি না লেআউটে চলে যাও, ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপ করে দাও, তাহলে তোমার এদিকটা ফাঁকা পেয়ে যাচ্ছে। হয়ে গেল। এবার কি করলে, এবার তুমি এটা দেখতে পাচ্ছ, এখান থেকে ধরে ধরে শুরু করে আবার এটাকে ওরিয়েন্টেশন থেকে ক্লিয়ার? বুঝতে না বুঝতে লাগবে। তোমার যদি এরকম হয়ে যায় কোনো কারণে যে একটু এদিকে অনেকটা বেরিয়ে গেছে, তুমি ছোট করতে কোনো মতেই পারছো না, তাহলে পেজের ওরিয়েন্টেশনটাকে ল্যান্ডস্কেপ করে দেবে, দিলে তুমি সাইডে অনেকটা ফাঁকা পেয়ে যাচ্ছ। তাহলে এবার তুমি এই অপশনটা দেখতে পেয়ে যাচ্ছ, ইজি যে ছোট করে দিলে, দিয়ে তুমি আবার কি করে দিলে, পোর্ট্রেট করে দিলে। ব্যাস হলো। এবার ধরো এই ঘরগুলো ধরো ছোট বড় আছে, যেমন এই ঘরটা একটু সরু, এই ঘরগুলো একটু চওড়া, এগুলো যদি সমানভাবে করতে চাই তাহলে কি করব? সিলেক্ট করব, এখান থেকে দেখো লেআউট ট্যাবে উইথ বলে অপশন আছে, এই উইথ অপশনে যাও, সমানভাবে সবগুলোকে বাড়াতে হবে। ওকে, যদি কোনো সময় দেখো এই অপশনগুলো, এই দুটো অপশন কাজ করছে না, তাহলে কি করবে? এর পাশে দেখো এই দুটো অপশন আছে না, এই দুটো অপশন, এই দুটো অপশনে একবার ক্লিক করবে। দেখো ম্যাক্সিমাম তাহলে 99% টাইমে এটা কাজ করবে এই দুটো অপশন। যদি না করে তাহলে এই দুটো অপশনের উপর একবার ক্লিক করবে। বুঝতে পারলে না পারলে? ক্লিয়ার? এখানটায় দেখো, ধরো আমি এখানটা লিখলাম হ্যালো, এখানটা ধরো লিখছি এ, এখানটা কিছু লিখছি না, এখানটা লিখছি এবিসি, এখানটা ধরো লিখছি এ আর বি। হলো? আমি চাইছি এখানে দেখো একটা অটো ফিট বলে অপশন আছে না, আমি চাইছি এই প্রত্যেকটা ঘরের উইথ তার ঘরের যে পরিমাণ কন্টেন্ট আছে সেরকম পরিমাণ হয়ে যায়। মানে কি এখানটা যতটা চওড়া আছে ততটাই হয়ে যায়, এটা যতটা চওড়া আছে ততটাই হয়ে যায়। তাহলে কি করব? দেখো অটো ফিট অপশনে যাও, অটো ফিট টু কন্টেন্ট বলে অপশন আছে, অটো ফিট টু কন্টেন্ট করে দাও। দেখো যে ঘরটা যতটা লেখা আছে ততটা করে ফাঁকা হয়ে গেছে। আবার যদি আমি এখানে অটো ফিট টু উইন্ডো করে দিই, যতটা আমি দেখতে পাচ্ছি সেরকম ভাবে দেখো ঘর হয়ে যাবে। বুঝতে পারলে না পারলে? ক্লিয়ার? তার কিছু ডাউট আছে? এখানটা একটা জিনিস লক্ষ্য করো, এই যে কথাটা লেখা আছে আমার, এই কথাটা এক সাইড করে লেখা আছে, আমি যেটাকে মাঝখানে চাই, এখানে দেখো অ্যালাইনমেন্ট বলে 9টা অপশন আছে। দেখো একদম লেফট সাইডের কোণের অপশনটা সিলেক্ট করা আছে, আমি যেখানে মাঝের অপশনটা সিলেক্ট করি মাঝে চলে আসে, এখান থেকে এই মাঝের অপশনটা ক্লিক করে দেখো মাঝে আসে। রাইট সাইড লেফট সাইড দেখো যেরকমটা চাইবো সেরকমটা আমি এখান থেকে করতে পারি। ক্লিয়ার? অনেক সময় অনেকে ভুল কি করে, এখানে হ্যালো লিখলো তো, দিয়ে এন্টার প্রেস করে দাও, এন্টার প্রেস করে দিয়েছে, তাহলে নিচে একটা লেখার জায়গা আসছে তো, দিয়ে চিন্তা করছে যে আমার কেন লেখা মাঝখানে আসছে, মাঝখানে তো আমি ক্লিক করছি তাহলে মাঝখানে আসছে না, মাঝখানে আসবেও নি। কেন আসবে নি? কারণ এখানে তোমার তো এখানে এন্টার প্রেস করা আছে, মানে এখানটা তুমি কিছু লিখবে বলে অলরেডি ডিসাইড করে নিয়েছো। তাহলে তখন তোমাকে কি করতে হবে? আমি যদি এখান থেকে একবার ব্যাকস্পেস ক্লিক করে দিই না, দেখো এবার সেই লেখার জায়গাটা বাদ হয়ে গেছে, এবার দেখো লেখা মাঝখানে আসছে। বুঝতে পারলে? ক্লিয়ার? একটা জিনিস মনে রাখবে, তোমাকে কাজ করতে হবে। এখানে এরকম নয় যে শুধু শিখে নিলাম অপশনগুলো, তুমি অপশন শিখে তো তোমাকে বলবে নি, ধরো তোমাকে সবাই কাজ দিবে যে এই কাজটা করে দাও, এরকম বলবে নি বাবু বড় দেখি টেবিল কি জিনিস, কেউ তোমাকে জিজ্ঞেস করবেন। এখানটা দেখো অ্যালাইনমেন্ট বলে অপশন আছে, এখানটা দেখো অ্যালাইনমেন্ট অপশনে পরে দেখো এখানটা টেক্সট ডাইরেকশন বলে অপশন আছে, আমি টেক্সট ডাইরেকশন থেকে দেখো টেক্সটের ডাইরেকশন চেঞ্জ করতে পারি। ক্লিয়ার? এখানটায় শর্ট বলে একটা অপশন আছে, শর্ট অপশন তোমরা আগে কোথায় করেছিলে? শর্ট অপশন আগে কোথায় করেছো? শর্ট অপশন সেম এখানটা শর্ট অপশন আছে, এগুলো ভালো করে
এখানটায় ধরো আমি এরকম লিখছি 5 7 2 10। এই লেখাগুলোকে আমি ধরো অ্যাসেন্ডিং অর্ডারে বা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে চাই, তাহলে এই লেখাগুলো সিলেক্ট করব, দিয়ে সর্ট অপশনে যাচ্ছি। সর্ট অপশনে দেখো এখানটায় অ্যাসেন্ডিং যদি করে দেই, দিয়ে ওকে করি, হচ্ছে হচ্ছে তো কেন হচ্ছে বলো দেখি। এখানটায় দেখো লেখা আছে সর্ট বাই, তাকে সর্ট করব, ড্রপ ডাউন লিস্টে আছে। দেখো এখানে কলাম 1 বলে একটা অপশন আছে, তাহলে এটা আমার প্রথম কলাম তো, দিয়ে এখানটা ওকে করব। এবার হচ্ছে ক্লিয়ার ক্লিয়ার নয়। আবার দেখো সর্ট, আমি এখানে কি করব, কলাম 1 এটাকে ডিসেন্ডিং করে দিলাম, ডিসেন্ডিং হচ্ছে ক্লিয়ার। কারণ কি ডাউট আছে, কোনো কনফিউশন নেই, শিওর। এখানে দেখো আছে ঠিক আছে। লেখা আছে, তাহলে এটা আমার টেবিল আকারে লেখা আছে তো, এটা যদি আমি নরমাল টেক্সটে কনভার্ট করতে চাই কি করে করব, টেবিলটাকে সিলেক্ট করো, টেবিল সিলেক্ট করার পর এখানটা দেখো একটা অপশন আছে কনভার্ট টু টেক্সট বলে। আচ্ছা কনভার্ট টু টেক্সট বলে, এই কনভার্ট টু টেক্সট অপশনে ক্লিক করো। ওই টেক্সট অপশনে তো কনভার্ট করবে, কিন্তু সেপারেট হবে কার দ্বারা। এখানে তো টেবিল আছে বলে আলাদা আলাদা ঘর বুঝতে পারছো, কিন্তু এই লেখাটা আর এই লেখাটার মাঝে তো কিছু চাই, তাহলে দুটো কি করে, দুটো আলাদা আলাদা ঘরে লেখা বলে। তার জন্য এখানে ট্যাবস আছে, ট্যাব মানে স্পেস কে যদি আমরা 3-4 বার প্রেস করি, তাহলে যতটা গ্যাপ হয় ট্যাব একবার প্রেস করলে ততটা গ্যাপ হয়ে যাবে। এখানটা দেখো ট্যাব দ্বারা করতে পারি, এখানটা কমা দ্বারা করতে পারি, তুমি যদি আদার কিছু দ্বারা করতে চাও আদার কিছু দ্বারা করতে পারো। ধরো ট্যাব করলাম, যোগ্য করছি, দেখো প্রত্যেকের মাঝে একটা গ্যাপ গ্যাপ আছে। আবার যদি আমি কমা দ্বারা করি এখানে, তো দেখো প্রত্যেকটা লেখার মাঝে কমা কমা চলে আসছে। আমি যদি আমার মতো কিছু করতে চাই, এখানটা আদার করব, আমি বলছি প্রত্যেকটা লেখা আলাদা হবে কি দ্বারা, ধর 55 দ্বারা, সরি 55 বলছি 5 দ্বারা, যে একের বেশি কিছু থাকবে না। দেখো প্রত্যেকটা লেখার মাঝে 5 চোখ করে চলে আসছে, ক্লিয়ার ক্লিয়ার নয়, দাওরা জায়গা। আচ্ছা একের বেশি ঘর যদি আমরা সিলেক্ট করে লেখাকে ডিলিট করতে চাই, তাহলে কি করব, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবে, ডিলিট ব্যাকস্পেস ক্লিক করলে পুরো টেবিল দেখো গায়েব হয়ে যাবে। তাহলে তোমার যদি শুধু লেখা ডিলিট করতে হয় তাহলে কি করবে, ডিলিট বাটন প্রেস করবে কিবোর্ড থেকে। ওকে দেখো এন্টারের ডান দিকে ডিলিট বাটন আছে। আচ্ছা আরেকটা জিনিস আছে দেখো লেআউটে ফর্মুলা বলে। দেখো তুমি যদি সারা বছরে মানে সারা জীবনে 100 দিন ওয়ার্ড ব্যবহার করো, ওয়ার্ডের টেবিল যদি ব্যবহার করো, তুমি 100 দিনের 100 দিন আচ্ছা যদি আমি এটা করতে চাই যে ক্যালকুলেশন যদি কোনো করতে চাই, তাহলে আমরা 100 দিনের মধ্যে 100 দিনই এক্সেল ব্যবহার করব। বাট পরীক্ষার সময় অনেক ওরা কানাডা সংখ্যা আছে 50 41 সংখ্যা আছে, তাহলে এই তিনটে সংখ্যার যোগফল আমি এখানটায় চাইছি, তাহলে কি করব, আমি যদি এখানটায় চাই তাহলে আমাকে কি করতে হবে, দেখো ফর্মুলা বলে অপশন আছে, এই ফর্মুলা অপশনে ক্লিক করো। ফর্মুলা অপশনে ক্লিক করার পর দেখো অটোমেটিক্যালি আসছে সাম অফ লেফট বলে। সাম ফাংশন কি করে, যোগ করে। সাম ফাংশনের কাজ কি, যোগ করা। ব্র্যাকেটের মধ্যে কি আছে, লেফট, মানে লেফট সাইডে সংখ্যাগুলো যোগ করবে, যে এখানটায় করো কি আসছে যোগফল। আবার যদি এই সাইডে এই সবগুলো যোগফল চাই, তাহলে কি লিখবে, এখানটায় ফর্মুলাতে যাও। তো এবার তো লেখাটা আসেনি, তাহলে তোমাকে
করে যাই তোমার উত্তরে নিয়ে আসবে। দেখো এখানে পেস্ট ফাংশন বলে অপশন আছে, সেই পেস্ট ফাংশনের ড্রপ ডাউন আরতে যাও, এখান থেকে দেখো কোথায় লেখা আছে সাম বলে, সাম লেখা আছে। এবার ব্র্যাকেটের মধ্যে কি লিখবে, রাইট বলে ব্র্যাকেটের মধ্যে, কারণ এই ঘরে যোগফল চাইছি, এই ঘরে রাইট সাইডে সব লেখাগুলো আছে, যে এখানটা করলাম কি ওকে আসছে। যদি এখানটায় ধরো এরকম সংখ্যা থাকতো, এই ঘরে ধরো যোগফল চাই এই সবগুলো সংখ্যা, তাহলে কি করব, এখানটা কি লিখবো, এখানটা ফর্মুলাতে যাব, দেখো সাম অফ অ্যাবাভ বলে লেখা আছে, যে ওকে করো, ওকে করলে রেজাল্ট আসবে। আচ্ছা যদি আমি এখান থেকে না করতে চাই তাহলে কি করব, আমি যদি ফর্মুলা থেকে না করতে চাই তাহলে কি করব, দেখো আরো একভাবে করা যায়। দিতে পারবে কি দেখা যাবে মান মিলে যাবে, যদি মনে হয় খুব তৈরি করো তাহলে মান মিলে যাবে। যাই এখান থেকে নয়, ফর্মুলা থেকে নয়, তাহলে কি করব, এখানে দেখো আরেকটা উপায় করা যায়, কিবোর্ড থেকে শর্টকাট কি প্রেস করবে, কন্ট্রোল আর F9, F9 বলতে ফাংশন কি F9 একদম কিবোর্ডের উপরের দিকে আছে, কন্ট্রোল প্রেস করে F9, দেখো এরকম ব্র্যাকেট আসছে, এখানটা লিখবে সমান চিহ্ন সাম, ফার্স্ট ব্র্যাকেট শুরু, অ্যাবাভ বলে লিখে দিলাম, দিয়ে ব্র্যাকেট শেষ করলাম, তো দিয়ে আবার F9 প্রেস করুন, শুধু F9, দেখো যোগফল আসছে, বুঝতে পারলাম, বুঝতে পারলি ক্লিয়ার। আরেকবার এখানে এখানটা ধরো এটাকে বাদ দিয়ে দিচ্ছি, এখানটাই করছি সমান চিহ্ন সাম, এরকম তো এরকম তো না, তার আগে কি করতে হতো, কন্ট্রোল আর কি বললাম রে F9, তারপরে সমান চিহ্ন সাম, ফার্স্ট ব্র্যাকেট শুরু, লেফট ফার্স্ট ব্র্যাকেট শেষ, দিয়ে F9 আবার, বুঝতে পারলে। আর কিছু ডাউট আছে, কোনো ডাউট নেই তো, আর কিছু ডাউট, কোনো কনফিউশন নেই, চলো তাহলে এই কাজগুলো প্রথমে করে দেখলাম। বিশেষ করে এই ফর্মুলাটা পরীক্ষার সময় পড়ে, পরীক্ষার প্র্যাকটিক্যাল কোশ্চেনে পড়বে, হলো বাকি যে অপশনগুলো বললাম অপশনগুলো করে দেখো, ডিজাইন ট্যাবে যে কাজগুলো আছে সেই কাজগুলো করে দেখবে। দাঁড়াও আরেকটা জিনিস দেখো, আমরা এখান থেকে মার্চ করতে পারি তো, মার্চ করতে পারি তো, আর একটা অপশন আছে দেখো ইরেজার আর ড্র টেবিল বলে, যদি কোনো কারণে কোনো কাজের ক্ষেত্রে দেখো এই মার্চ অপশনটা তোমার জন্য প্রবলেমেটিক হয়ে যাচ্ছে বা কাজ করছে না, তখন কি করবে, এই ইরেজার অপশনটা ক্লিক করো, দিয়ে যদি আমি এই লাইনটার উপর ইরেজার অপশনে দিয়ে ক্লিক করি, দেখো এই লাইনটা ইরেজ হয়ে যাবে, এখানটা ক্লিক করলে ইরেজ, এখানটা ক্লিক করলে ইরেজ হবে। আবার যদি আমি ইরেজার অপশনটা হটাতে যাই তাহলে কি করব, আবার ইরেজারে ক্লিক করো, তারপর ইরেজার অপশন গায়েব। আবার ড্র টেবিল বলে অপশন আছে, দেখো পেন্সিলের মতো একটা অপশন আছে, তুমি চাইলে এখানটা দ্বারা ড্র করতে পারো। এরকম কেন আসছে, ধর এরকম বর্ডারটাই সিলেক্ট করা ছিল, তুমি যেখান থেকে অন্য বর্ডার সিলেক্ট করে দাও, অন্য বর্ডার, তাহলে দেখো আর এরকমটা আসবে, ওকে বুঝতে পারলেন, ক্লিয়ার। তাহলে এই ড্র টেবিল আর ইরেজার অপশনটা ব্যবহার করতে পারো। সমস্ত কিছু কাজ হয়ে গেলে, এই অপশনগুলো যা যা বলবো সেগুলো দেখা হয়ে গেলে, তারপর একটা টাস্ক দিচ্ছি, এই টাস্কটা সবাই করে দিন। এবং এই যে তোমরা টাস্কটা করবে, এই টাস্কটা করার সময় এই ড্র টেবিল আর ইরেজার অপশন যেন ব্যবহার না হয়, ওকে। ভিতরে কি লেখা আছে, ডাজ নট ম্যাটার, আমার এরকম একটা স্ট্রাকচার চাই,